ভিডিওটা স্ক্রল করার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দেই, যেটা হচ্ছে বিআরটি খুব সুন্দর একটা বিষয় আপনাদেরকে দেখাই। আজকে আমি আপনার বাইকের নাম্বারটা পেয়েছি এবং রেজিস্ট্রেশন যে পেপারটা রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন পেপারের এখন দ্বিতীয় পাতাতে হচ্ছে কিউআর কোড একটা দিয়েছে এবং এটার সুবিধাটা হচ্ছে কিউআর কোডটা আপনারা স্ক্যান করলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্যান করলে আপনার সম্পূর্ণ ডিটেইল চলে আসবে এবং হচ্ছে বাইকের যিনি মালিক আছেন রেজিস্ট্রেশনের প্রথম পাতায় হচ্ছে বাইকের মালিকের নাম্বারটা থাকবে। মালিক যদি পরিবর্তনও হয় এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো একবারে সহজ মালিক ফাইন্ড আউট করা। আর রেজিস্ট্রেশন পেপারটার এই দ্বিতীয় পাতায় হচ্ছে কিউআর কোডটা এবং এটা হচ্ছে আপনি এখন হচ্ছে এটা অরিজিনাল কপিটা রাখতে হবে না, এটা আপনি ফটোকপি করে আপনার সাথে রাখতে পারবেন। আর টেক্সট টোকেনটা অবশ্যই রাখতে হবে, টেক্সট টোকেন লেমিনেটিং করে ওইটা আপনার সাথে রাখবেন আর ফটোকপি এক কপি রেখে দিবেন, ঠিক আছে। সো এইটা একটু জাস্টিফাই করবো একজন সার্জেন্টের সাথে। ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। একজন সার্জেন্টের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই বিষয়টা কি আসলে কতটুকু মানে নিশ্চিত যে মামলাটা হবে না যদি আপনি ফটোকপিটা রেজিস্ট্রেশন কপির ফটোকপিটা যদি সাথে রাখেন, হ্যাঁ, তাহলে এটা কতটুকু কার্যকর হবে সার্জেন্টের কাছে সেটার নিশ্চয়তাটা একটু ইনশিওর করব। বাইকের ভিডিও করি তো রেজিস্ট্রেশন পেপারটা আজকে হাতে পাইছি। এখন এখানে একটা নতুন একটা বিষয় দেখতে পাচ্ছি যে ওই আপনার কিউআর কোডটা এটা স্ক্যান করলে বাইকের সম্পূর্ণ ডিটেল চলে আসে। তো এটা আমাকে বলে দিছে যে আপনি যদি এটা ফটোকপি করে রাখেন তাহলে হচ্ছে মানে অরিজিনাল পেপারটা লাগবে না, ফটোকপিটা দিয়ে কাজ হবে। এটা কি মানে আমরা আপাতত এই যে আপনার কিউআর কোড যেটা দিচ্ছে এটা কিন্তু আমরা আগে ব্যবহার করি নাই। হ্যাঁ জাস্ট আমরা রেজিস্ট্রেশন পেপারটা দেখে টেক্সটটা দেখলে আমরা কিন্তু ছেড়ে দিতাম গাড়িটা। জি এইভাবেই দেই মূলত। জি, কারণ এটা তো আপনার চিরস্থায়ী না, এই পেপারটা কিন্তু চিরস্থায়ী না। জি সাময়িক স্মার্ট কার্ড না আসা পর্যন্ত আপনার এই কাগজটা। জি স্মার্ট কার্ড আসলে তো এটা কোনো দরকারই লাগে না। তাহলে আমি মানে ফটোকপিটা কোনো সমস্যা নাই, আপনার ফটোকপি রেখে দিবেন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আর যদি বেশি হয় আপনার মোবাইলে ছবি তুলে রেখে দিবেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা তো কিছু এখন করি না, কারণ অনেকের যে নাই। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। বিষয়টা আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে গেলেন এই যে আমি সরাসরি একজন সার্জেন্টের সাথে কথা বললাম এবং উনি এটা বলে দিচ্ছেন আপনি যদি ছবি তুলেও রাখেন তাহলে কিন্তু সমস্যা নাই, ছবি তুলে রাখার পর হচ্ছে আপনার এটা জাস্টিফাই করা যাবে। অথবা আপনি হচ্ছে যদি ফটোকপি করে রাখেন সেটা স্ক্যান করে দেখতে পারবে, কারণ এটা জেনুইনলি হচ্ছে আপনার গাড়ি আপনার রেজিস্ট্রেশন নামেই চলে আসছে। সো এখন হচ্ছে আমি টেক্সট টোকেনটা লেমিনেটিং করবো, পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু কাজ আছে সেগুলো করে দেন হচ্ছে ব্যাক করবো এখান থেকে। ভালো থাকবেন সবাই, এই ইনফরমেশনটা আশা করি আপনাদের কাজে আসবে, ঠিক আছে। যারা ইতিমধ্যে হচ্ছে বাইকের কাগজ করেন নাই, হ্যাঁ, রেজিস্ট্রেশন করেন নাই, এগুলো খুব দ্রুত করে নেবেন, খুব দ্রুত এগুলো করে নেবেন। প্রচুর মামলা হচ্ছে দেশের মধ্যে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই আমি আশা করি যে আপনাদের জন্য হেল্পফুল। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।